আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ সরকার আবার নির্বাচনে আসবে কিনা। কারণ এই প্রেক্ষাপটে দুই একটি কথা আমি বলতে চাইতেছি। কেননা বিগত আমরা 1971 সনে যখন এই বাংলাদেশ স্বাধীন করেছি, তখন থেকে আজ এই 2024 জুলাই 5ই আগস্ট গণঅভ্যুত্থান থেকে যত সরকার বিদায় নিয়েছে, কোনো সরকার বাংলাদেশকে সুন্দরভাবে ক্ষমতা থাইকা তারা বুঝাইয়া দিতে পারে নাই। কোনো সরকারেই এই স্বাধীন দেশে স্বাধীন রক্ষা করার ক্ষেত্রে যে সকল রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করেছে বিগত, তারা ওই দেশকে সুন্দরভাবে সামাজিকভাবে জনগণের হাতে সুন্দরভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করে বুঝিয়ে দিতে পারে নাই। আমরা বিগতভাবে দেখেছি প্রত্যেকেই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগ করতে হয়েছে। এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা সুন্দরভাবে এই রাষ্ট্র বিগত ফিউচারের জন্য ডিজিটাল বাংলাদেশ রক্ষা করার জন্য সুন্দরভাবে সংস্কার করে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যারাই এই সরকার নির্বাচিত আসবে তাদের কাছে এই ক্ষমতা হস্তান্তর করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ নির্দিষ্ট সময়ের ভিতরে জনগণের হাতে সব কিছু যেন বুঝিয়ে দিয়ে তার ক্ষমতা হস্তান্তর করবে এবং পুনরায় সে নির্বাচন দিবে এবং নির্বাচনের দায়িত্ব পালন করবে। তাই আমি আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বেগে সংস্কার করে অতি তাড়াতাড়ি গভর্নমেন্ট নির্বাচন দিন। কারণ আমাদের দেশে এখনো বিদেশি বাহিনীরা, কূটনীতিক বাহিনীরা, বিভিন্ন সংস্থার সংগঠনগুলা বাংলাদেশ থেকে এখনো পালিয়ে যায় নাই। তারা আমার বাংলাদেশের ভিতরে গোপনে বিশৃঙ্খলা তৈরি করতে আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন প্রয়োজন মনে করি। এই নির্বাচন করতে গেলে সকল রাজনীতিবিদ যেন দ্রুতভাবে আগে আসে, এটা আমি কামনা করি। আর আওয়ামী লীগ সরকার যেই কর্মকাণ্ডগুলা চালাচ্ছে, এই কর্মকাণ্ডগুলা আমাদের জন্য কাম্য নয়। কারণ আমাদের দেশে যে মেগা প্রজেক্টগুলো উন্নয়ন করেছে, এই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ঋণ ফেলিয়ে আওয়ামী লীগ সরকার যে লুবি সরকার, দুর্নীতি সরকার, এই সরকার সম্পূর্ণ বাংলাদেশটাকে ব্যর্থ জায়গায় ফালিয়ে তারা পালিয়ে গেছে। এই ধরনের রাজনীতিবিদ বাংলাদেশে আর দেখতে চায় না, বাংলাদেশের মানুষ চায় না। তা আমরা একটি রাজনীতিবিদ, এমন একটা রাজনীতিবিদ সংগঠন হইতে হবে যারা এই রাজনীতি করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন সৎ ব্যক্তি হয়, তারা দুর্নীতির অন্তর্ভুক্ত না থাকে। এবং যারা রাষ্ট্র পরিচালনা করবে ভবিষ্যতে এমপি যারা হবে, মন্ত্রী যারা হবে, তাদের দলের কোনো দায়িত্ব পালন করতে পারবে না। রাষ্ট্রীয় মর্যাদা যখন থাকবে সে কোনো দলের দায়িত্ব পালন করতে পারবে না। সে রাষ্ট্রের সেবা হিসাবে সে কাজ করে যাবে যতদিন রাষ্ট্রের ক্ষমতা থাকবে। এমপি মন্ত্রী যারাই হবে এবং যারা ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বার হবে, তারা দলীয় ফোরামের, যখন সে চেয়ারম্যান হবে দলীয় ফোরামের দায়িত্বে থাকতে পারবে না। তখন সে দেশের সেবামূলক সে কাজ করে যাবে যতদিন তার দায়িত্ব থাকবে। তাহলে আমার মনে হয় এই দেশটা ভবিষ্যতে ভালো হবে। কারণ আবার যদি কোনো একটা কোম্পানির বড় এক লিডার সে এমপি টাকা পয়সা দিয়ে নিয়ে গেল,
কিন্তু সে ওদিকে কোম্পানিও চালাবে, রাষ্ট্রের সুন্দর একটা মর্যাদা রাষ্ট্র থাকবে, তা দুইটা চালাবে, সেটা কখনো হইতে পারে না। না, আমরা এই ধরনের সংস্কার চাই না, সঠিক সংস্কার চাই, যাতে করে ভবিষ্যতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। অতি দ্রুতই আমরা একটা নির্বাচন চাই, যাহা 2026 সালে নতুন সরকারের হাতে বুঝায় দিতে পারে। কারণ আমরা এই আশা আকাঙ্ক্ষা রেখি, আওয়ামী লীগের মতন কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো রাজনীতিবিদ ক্ষমতা যেন না আসতে পারে, লুবি সরকার যেন আসতে পারে। অতি দূরত্বে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে, তারা সৎ ব্যক্তি থাকবে, যেই দলেরই হোক, এটাই আমরা কামনা করি। 18 কোটি মানুষ, 18 কোটি জনগণ, সবার অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করতে পারি, যার যার ভোট সে